জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে, স্কুলেতে পড়ার ওই চাপ, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। রাজস্থান দক্ষিণ এশিয়ার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে। মক্কা মদিনার পরবর্তী তীর্থ আজমের শরীফ। রাজস্থানের আরাবল্লী পর্বতমালায় ঘেরা আজমের জেলার সুফি সন্ত খাজা মঈনুদ্দিন হাসান খিস্টি। এই তীর্থস্থানটি খাজা সাহিব বা খাজা গরিব নওয়াজ নামে বেশি পরিচিত। এই দরগাটি মুসলমান ও হিন্দু তীর্থযাত্রীদের কাছে সমান গুরুত্বপূর্ণ। চিতোরগড় ভারতবর্ষের বৃহত্তম ফোর্ট। সপ্তম শতাব্দীতে মৌর্য শাসনকালে এটি নির্মিত হয়। 180 মিটার উঁচু পাহাড়ের উপর 700 একর এলাকা জুড়ে ফোর্টটি অবস্থিত, যার প্রধান তোরণগুলির নাম পাডাল পোল, ভৈরব পোল, হনুমান পোল এবং রাম পোল। দুর্গটির ভাস্কর্য মনে এক ভালো লাগার অনুভূতি তৈরি করে। রানা কুম্ভের সময় ইন্দো আর্য আদলে নির্মিত এই কুম্ভ শ্যাম মন্দির। প্রিন্স ভোগরাজের স্ত্রী মীরাবাইয়ের শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনের প্রমাণ এখানে স্পষ্ট। এই স্তম্ভটি ভিক্টরি টাওয়ার বা বিজয় স্তম্ভ নামে খ্যাত। 1440 সালে মহারানা কুম্ভ এটিকে নির্মাণ করেন। অষ্টম শতাব্দীতে নির্মিত এই মন্দিরটির পূর্বের নাম ছিল সূর্য মন্দির। চতুর্দশ শতাব্দীতে এটি কালী মায়ের নামে উৎসর্গকৃত হয়ে নাম হয় কালিকা মাতা মন্দির। রানা রতন সিং এর রানী পদ্মিনী এই প্যালেসেই থাকতেন। আইসল্যান্ড প্যালেস থেকে আলাউদ্দিন খিলজি তাঁকে আয়নার মধ্যে দিয়ে দেখতে পেতেন। অন্যান্য রাজপুত মহিলাদের সাথে তিনিও জোহারে প্রবেশ করেছিলেন নিজের সম্ভ্রম বাঁচাতে।
তাঁর নামানুসারেই প্যালেসটির নাম পদ্মিনী প্যালেস। ভ্রমণ পিপাসুদের একটি অন্যতম আকর্ষণ উদয়পুরের সাহেলিয়কি বাড়ি। সেখানে 4টি পুল, অনেকগুলি ফোয়ারা আর সুসজ্জিত বাগানে ঘুরতে ঘুরতে অনেকটা সময় কখন যে কেটে যাবে তা বোঝাই যাবে না। এছাড়াও ফুলবাড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা মানক্যলাল বর্মা উদ্যান ঘুরে দেখে নেওয়া যায়।